সো এটি হচ্ছে iQOO Z10 Lite, iQOO Z সিরিজের সবচেয়ে লো বাজেট স্মার্টফোন। ফোনটা লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং অ্যাকচুয়ালি আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটি আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটার লুকসটা দেখে কোনোভাবেই বোঝা যায় না এটি যে একটি লো বাজেট স্মার্টফোন। ফোনটার লুকসটা দেখে খুবই একটা প্রিমিয়াম স্মার্টফোনের ভাইবস বা ফিল পাওয়া যায়। আর ফোনের ব্যাক প্যানেল ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়ালিতে খুবই সুন্দর বা বিউটিফুলি লাগে দেখতে। ফোনের ব্যাক প্যানেল আরও থাকছে কিছুটা টেক্সচারাইজড ফিনিশ, যার কারণে ফোনে দেখতে আরও বেশি অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। ফোনটির ডিজাইনটা খুব বেশি ফানকিও না অথবা খুব বেশি ইন্টু দ্য ফেস টাইপের ডিজাইনও না, একটি চলার মতো সুন্দর টাইপের একটি ডিজাইন। সো বলবো অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের এইচডি প্লাস বা 720p IPS ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, এইচডি প্লাস বা 720p প্যানেল হওয়ার কারণে খুবই কাছ থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করার সময় বা দেখার সময় কিছুটা বা স্লাইটলি তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। বাট মিনিমাম ডিস্টেন্স থেকে অথবা ঠিকঠাক দূরত্ব থেকে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, যে কোনো কিছু দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। খুব একটা বেশি শার্পনেসের ঘাটতি বা পিক্সেলেশন লক্ষ্য করা যাবে না। আর একটি লো বাজেট স্মার্টফোন যেহেতু, বা লো বাজেট স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এইচডি প্লাস প্যানেলটাই বা 720p প্যানেলটাই কমন। আমরা এই প্রাইস রেঞ্জে বা এই দামে বা লো বাজেটের মধ্যে ফুল এইচডি প্লাস প্যানেল এক্সপেক্ট করতে পারি না। আর যেহেতু থাকছে 90 Hz রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 1000 নিটস ব্রাইটনেস হওয়ার কারণে আউটডোরে অনেকটা ভালোভাবে ডিসপ্লেটা ওয়াচ করা যাবে। সো বলবো অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটাও ঠিকঠাকই আছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যায়। ইউজ করা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। আর লো বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম টু লো সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনটা ইজির সাথে ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। হ্যাঁ, ইভেন আই এম গোনা সে যে ফোনটাকে হেভি ইউজ করা হলে অথবা মাল্টিটাস্কিং করার ট্রাই করা হলে অনেকটাই ভালো পারফর্ম করবে। খুব একটা বেশি ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, কারণ এই প্রসেসরটা বা চিপসেট এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেসর। চিপসেটটা হেভি প্রেশার নেওয়ার কেপাবল। সো বলবো অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে বা লো বাজেট স্মার্টফোন হিসাবে এটি একটি বেস্ট পারফর্মিং স্মার্টফোনই হতে যাচ্ছে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ বেসভাবে থাকছে 4GB র্যাম, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ। আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে, উইচ ইজ গুড। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, বা ডুয়াল ক্যামেরা কোনো কাজে নিয়ে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ। আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটা 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস হুদাই দিছে ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে একেবারে ইউজলেস একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনেতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিলে আরও বেটার হতো, বিকজ নাউডেজ ফ্রন্ট ক্যামেরাটা পিপলের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এটা বলতে হবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে পিডিএফ এবং লো অ্যাপারচার হওয়ার কারণে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টুডিও স্পিকার্স, সিকিউরিটি অথবা ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh ব্যাটারি। এই 6000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, কিপ দিস ইন মাইন্ড। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 10,000 ইন্ডিয়ান রুপি বেস্ট ভেরিয়েন্টটা। এখন বাংলাদেশে আসলে কী দামে বা কী প্রাইস রেঞ্জে পাওয়া যায় সেটাই হচ্ছে দেখার বিষয়। স্মার্টফোনটির বেস্ট ভেরিয়েন্টটা 12,000 টাকার আশেপাশে পাই, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই একটা গুড ডিল হতে যাচ্ছে। যারা একটি লো বাজেটের মধ্যে খুবই পারফরমেন্স সেন্ট্রিক অথবা গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য। এখন দেখা যাক ফোনটা অ্যাকচুয়ালিতে আমরা কী দামে পাই, অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।